হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি ঘুরতে বেরিয়েছিলাম একটু। সানডে ছিল, আজকে প্রজাতন্ত্র দিবস। আজকে আমরা চলে গেছিলাম মাদারসাটের বুফেটে। লাঞ্চ, ভোজন রসিক বাঙালি আমরা সবাই সুযোগ পেলেই একটু খাওয়া দাওয়ার জন্য আমাদের মন ছটপট ছটপট করে। তো আজকে আমরা গেছিলাম, এই দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড একসাথে। বেরিয়ে আমরা আমাদের বাড়ি থেকে মাদারসাটটা বেশি দূরে হয় না, এই 15-20 মিনিটের দূরত্বেই হয়। তো আমরা স্কুটিতে করে বেরিয়ে পড়েছিলাম। তো গিয়ে পৌঁছালাম, তখন এই হালকা হালকা রোদ আছে এরকম টাইমে, যদিও শীতের আবহাওয়া, রোদটা বেশিক্ষণ থাকে না। পৌঁছে গেছিলাম মাদারসাটে। তো ঢুকেই দেখলাম ওখানে এমন সুন্দর পরিবেশের মতো, মানে মেলার মতন মানুষের মতন ভিড় হয়ে গেছে। মাদারসাটে সাধারণত সবসময় খাবার খুব টেস্টি হয়, তো আমরা ছোটোখাটো অকেশনে চলেই যাই ওখানে। তো এখন তো বুফেট আছে, আনলিমিটেড বুফে, 499 টাকায়। এত ভিড় যে যারা বুফেটে যাচ্ছে তো যাচ্ছেই, যারা নর্মালি মাদারসাট রেস্টুরেন্টে খাবে বলে এসছে তারা ভেতরে ঢুকতে যাওয়ার জন্য মানে স্লিপ ওয়াইজ কাউন্টার নাম ধরে ধরে টেবিল সব বুক হয়ে গেছিলো। আর মাদারসাটের বাইরের সাইডটা যেখানে গার্ডেন আছে, ওখানে খুব সুন্দর সুন্দর বেশ সুন্দর সুন্দর সাজগোজের দোকান বসেছিল। আমি তো 2-3টে কানের কিনে নিয়েছি, আমার তো খুবই পছন্দ হয়েছে। বাচ্চাদেরও ছোটো ছোটো কানের, মাটির পুতুল, শোপিস খুব সুন্দর সুন্দর ছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল। দামগুলোও যে খুব একটা বেশি ছিল তা না, ওই যে ব্যাগগুলো বা হারগুলো যেগুলো হস্তশিল্প টাইপের খুব সুন্দর সুন্দর। এমনকি বাচ্চাদের এর একটা শাড়ি দেখলাম, যে হলুদ রঙের শাড়িটা, সেটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা মাদারসাটের বাইরের দিকের ভিউটা, তোমরা যারা গেছো তারা জানো। বেশ সুন্দর অনেক দোকান, ব্যাপারটা সেই মেলা মতন হয়ে গেছিলো। এই বুফেটটা আবার সেই 2nd and 3rd ফেব্রুয়ারিতেও থাকবে আমরা জানলাম, যেহেতু তখন সরস্বতী পুজোর টাইমটায় অকেশনে, ওরা মেনলি ওরা অকেশনেই রাখে। এখানে মাটির পুতুলগুলো খুব সুন্দর, এমন কিছু বেশি দামও নয়। কাপগুলোর দাম 80 টাকা করে বলছিল, আমার তো খুবই ভালো লাগছিল। তো আমরা তারপরে চলে গেলাম একটু ভেতরের দিকে। তো ভেতরে গিয়ে আমরা প্রথমে একটুখানি আমি ফটো তুলে নিলাম। একটা ফুল ওখানে কেউ ছিঁড়ে ফেলে রেখেছিল, আমার তো বেশ ভালো লাগে ফুল পেলেই আমি নিয়ে নিই। গাছ থেকে ছিঁড়তে খুব একটা ভালো লাগে না, তো হাজব্যান্ডের আমি একটু সেলফিও তুলে নিলাম। তো তুলে নিয়ে আমরা টোকেন নিয়ে তো চলে গেলাম ভেতরের দিকে যেখানে গ্যালারি টাইপের আছে বাদিকটায়, ওখানটাতে গিয়ে আমরা, এখানে খুব সুন্দর গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর মাদারসাটে। তো এখানে লাইভ প্রোগ্রামও চলছিল, আমি লাইভও করেছিলাম। তো বেশ সুন্দর গানের গলাটাও বেশ ভালো। লোকাল কোনো সিঙ্গার হবে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, মাকে অ্যানাউন্স করছিল। তো তারপরে আমরা একটুখানি অনুষ্ঠানটাও দেখছিলাম, এনজয় করছিলাম। বেশ ভালো গাইছিল, বেশ বাংলা ব্যান্ডে গানও গান ছিল, তার সাথে সাথে হিন্দি যেগুলো আমাদের পপুলার বলিউড সং সেগুলোও বেশ গাইছিল। ভালোই লাগছিল প্রোগ্রামটা। সাধারণত সময় হয়ে ওঠে না আমাদের যে কোনো কনসার্টে, আমি তাও চেষ্টা করি নিজের মতন করে নিজের সময় বার করে যাওয়া কোথাও। তো বেশ ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ আমি প্রোগ্রামটা দেখলাম, দেখার পর আমার যেটা ভালো লাগলো যে গানের গলাটা সত্যি, মানে হয়তো পপুলার কোনো সেরকম পরিচিত মুখ নয় আমাদের, কিন্তু গানের গলাটা সত্যিই ভালো লাগছিল। সবসময় মানে কমেন্ডেবল, সবাই সেরকম পজিশনে পৌঁছতে পারে না, কিন্তু কিছু কিছু গায়কদের মানে সিঙ্গারদের গলা যে খুবই খারাপ লাগে তা না, ভালোও লাগে। তো আমার ভালো লাগলো বলে তোমাদের ভিডিওতেও এটা শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে।